নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রভাতম, শুভ সকাল। আজকের ভিডিও খুব ইন্টারেস্টিং, মনোযোগ দিয়ে শুনবেন। প্রতিদিনের 15 থেকে 20 মিনিটের এক্সারসাইজ যদি রোজ করেন, প্রতিদিন 365 দিন যদি 15 থেকে 20 মিনিট এক্সারসাইজ, প্রাণায়াম এবং ব্যায়াম করেন, আপনারা 24টা ঘন্টা সুস্থ থাকবেন, পাবেন এনার্জি, সাহস, ঊর্জা, ইমিউনিটি পাওয়ার বাড়বে, পাবেন রোগ মুক্ত হবেন। আপনারা প্রতিদিন সময় বার করে নিজেকে সুস্থভাবে থাকার জন্যে 10 থেকে 15 মিনিট অথবা 15 থেকে 20 মিনিট সময় দিন নিজেকে। আমি জানি আপনারা সবাই ব্যস্ত, আমরা এখন প্রত্যেকে ব্যস্ত। এই ব্যস্ততার মধ্যে নিজের জন্যে শুধুমাত্র 15 থেকে 20 মিনিট আপনার। দেখে নিন, প্রথম এক্সারসাইজ কি করবেন। যদি আপনি দাঁড়িয়ে করতে পারেন খুব ভালো, যদি আপনি দাঁড়িয়ে না করতে পারেন বসে করবেন। চেয়ারে বসে, বেঞ্চিতে বসে, সোফায় বসে, বিছানায় বসে, যেখানে বসে করলে আপনি রিল্যাক্স পাবেন, আরাম পাবেন, ঠিক সেখানেই বসে করবেন। আমি আপনাদের এখানে দাঁড়িয়ে দেখাচ্ছি। প্রথম হচ্ছে হাতকে লম্বা করে নেবেন, এইভাবে রাখবেন, হাতের পাতাটাকে এইভাবে করবেন, ঠিক 5 কাউন্ট করবেন। দুটো মুঠোকে ঘোরান, 1 2 3 4 5 6 7 8 9 10। উল্টো আর সোজা হালকা হালকা এক্সারসাইজ ব্রিদিং এর সাথে করবেন। তাহলে একদিকে আপনি প্রাণায়ামের উপকার পাচ্ছেন, একদিকে আপনারা ব্যায়ামের উপকার পাচ্ছেন। লম্বা শ্বাস নিয়ে হাতকে খুলে নিন, 1 2 3 4 5, পাশে নিয়ে চলে যান, 1 2 3 4 5, ঘুরিয়ে নিন। এই যে শোল্ডার পেন, কাঁধের ব্যথা, পিঠের ব্যথা, ঘাড়ের ব্যথার জন্য এই ছোট 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 এক্সারসাইজ প্রতিদিন করুন, ব্রিদিং এর সাথে করুন, আপনি খুব ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন। দেখে নিন, 1 2 3 4 5, উল্টো, 6 7 8 9 10। দুটো হাতকে পাশ থেকে নামিয়ে নেবেন, কোমরে হাত দেবেন, লম্বা করে শ্বাস নিন, ডান কাঁধ বাঁ কাঁধ। 1, শ্বাস মাঝে আমি শ্বাস নিতে নিতে যাচ্ছি, ছাড়তে ছাড়তে ফিরছি, 1 2 3 4, আপনাদের বোঝানোর জন্যে কাউন্ট করে দেখাচ্ছি, 5 6 7 8 9 10। ডান দিকে যাবেন শ্বাস নিতে নিতে, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে মাঝখানে শ্বাস নিতে নিতে যাচ্ছেন, ছাড়তে ছাড়তে ফিরছেন, আবার শ্বাস নিতে নিতে যাচ্ছেন, ছাড়তে ছাড়তেই ফিরছেন, সামনে পেছনে। খুব ধীরে ধীরে করবেন, যখন যেটা করবেন প্রত্যেকটি ব্রিদিং এর সাথে তো করবেনই, এবং আস্তে আস্তে করে করবেন। মাথা সোজা, শ্বাস নিতে নিতে যান, ব্রিদিং এর সাথে মাথা আর ঘাড় পেছনে রাখুন, একটুখানি ডান কাঁধ আর বাঁ কাঁধ করে ধীরে ধীরে ঘুরিয়ে নেবেন ব্রিদিং এর সাথে। দৃষ্টি ওপরে,
এই এক্সারসাইজগুলো প্রতিদিন করবেন হালকা হালকা ভাবে। দেখে নিন পরের এক্সারসাইজ, লম্বা করে শ্বাস নিন হালকা, 3 4 5 6, যেহেতু ডান পা বাঁ পা ওই জন্য আমি 10 কাউন্ট করছি, 6 7 8 9 10। লম্বা করে শ্বাস নিন, 1 2, ব্রিদিং, 3 4 5 6 7 8 9 10, হালকা হালকা করে, 1 2 3, এটা আবার আপনার 5 কাউন্ট করছি, 4 5। লম্বা করে শ্বাস নিন, দেখে নিন, 1 2 3 4 5 6 7 8 9 10। পাকে একটুখানি ডান দিক থেকে করে নেবে, 1 2 3 4 5। বাঁ পা, 1 2 3 4 5। লম্বা করে শ্বাস নিন, বাঁ পা পেছনে, বাঁ হাত কোমরে, ডান পা সামনে, ডান হাত সামনে, 1 2 3 4 5। যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে করবেন, এটা কিন্তু দেয়ালে হেলান দিয়েও করতে পারবেন আপনারা। যে যদি এইভাবে করতে না পারেন দেয়ালে হেলান দিয়ে করবেন। আপনাদের দেয়ালে হেলান দিয়ে দেখিয়ে দিচ্ছি আমি, দেখে নিন, বাঁ পা সামনে, বাঁ হাত সামনে, 1 2 3 4 5। ডান হাত দিয়ে বাঁ পায়ের বুড়ো আঙুল ধরবেন বা থাম আঙুলকে হাত দেবেন, দেখে নিন। লম্বা করে শ্বাস নেবেন, টান। এই যে স্টিফনেস কাটে পায়ের টোটাল স্টিফনেসের জন্য উপকার। এই এক্সারসাইজে আপনারা দেয়ালে হেলান দিয়ে করতে পারবেন, আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি। লম্বা করে শ্বাস নেবেন, সব স্টিফ কাটবে পায়ের। এই দুটো এক্সারসাইজ আপনাদের আমি দেয়ালে হেলান দিয়ে দেখাচ্ছি। এইভাবে রাখবেন, আরেকটুখানি দূরে রাখবেন, আরেকটু দেখে নিন। এই যে দেখে নিন, আমি পেছনে যাচ্ছি। এক হচ্ছে যে লম্বা করে শ্বাস যে নিচ্ছেন আপনি, দেয়ালে হেলান দিন এইভাবে, 1 2 3 4 5। বাঁ পাও ঠিক এইভাবে করবেন। আমি যে হাত দিয়ে যে আপনার আঙুল ধরলাম, আপনারা এইভাবে ধরবেন, এই 1 2 3। হাত পাশে রাখবেন, ধীরে ধীরে এইভাবে টান করবেন। হাতের পাতাকে আকাশের দিকে রাখবেন, মাথার উপরে রাখলেন, শ্বাস নিতে নিতে উঠুন। লম্বা করে শ্বাস নিন, ছাড়তে ছাড়তে নেমে যান, আবার লম্বা শ্বাস, 2 3 4। এবার হাতের পাতাকে আকাশের দিকে রাখুন, 1 2 3 4 5। দুটো পা অল্প করে গ্যাপ করে নেবেন, দুটো হাতকে টান করে নেবেন, 1 2, হাত টান, 3
4 5 নিয়ে চলে যান। দুটো হাত আবার এইভাবে রাখুন, মাথার উপরে নিয়ে চলে যান, শ্বাস নেবেন। 1 2 3 4 5। ধীরে 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 দুটো হাতকে পাশ থেকে নামিয়ে নিন। লম্বা করে শ্বাস নেবেন, দেখে নিন দুটো হাত সামনে, শ্বাস নিতে নিতে পেছনে যাবেন। এর নাম হচ্ছে কোটি চক্র আসন। কোটি মানে কোমর ঘুরবে, কোমরে ব্যথার জন্য ভীষণ উপকার পাবেন। 1 2 3 4। ধীরে ধীরে দুটো পায়ের গোড়ালি একসাথে নিয়ে আসুন, দুটো পায়ের থাম আঙুল একসাথে, দেখে নিন। 1 2 3 4 5। ট্যাপিং 1 2 3 4 5। দুটো পায়ের দেখে নিন থাম আঙুল একসাথে, 1 2 3 4 5। পায়ের আঙুল টানা ছাড়া, 1 2 3 4 5। পায়ের পাতা সামনে পেছনে, 1 2 3 4 5। পাকে ঘুরিয়ে নিন, 1 2 3 4 5। আবার উল্টো, 6 7 8 9 10। একটু পা ট্যাপিং করে নিন। ট্যাপিং এক্সারসাইজ ব্লাড সার্কুলেশন খুব ভালো হয়, পায়ের ব্যথা কমে, হাঁটুর ব্যথা কমে। একটু বাটারফ্লাই ধীরে ধীরে করবেন। দুটো পায়ের পাতাকে যতটা পারবেন ভেতরে নিয়ে আসবেন। এই ছোট ছোট এক্সারসাইজ প্রতিদিন 24 ঘন্টা দিন রাতের মধ্যে নিজেকে 15 থেকে 20 মিনিট যদি সময় দেন, আপনি খুব ভালো থাকবেন। সারাদিনের এনার্জির ওষুধ, সারাদিন আপনি এনার্জি পাবেন 100%। সব কাজ আপনার সফলতা হবে, কোনো কাজে বাধা আসবে না, কেন আপনার যে এনার্জি আছে না। দুটো হাঁটু নিয়ে আসুন, 1 2 3 4 5। এই বাটারফ্লাই বয়স বাড়ার সাথে সাথে মহিলাদের যেমন ইউরিন ইনফেকশন হয়, পুরুষদের প্রস্টেটের সমস্যা হয়। এটা হবেই, হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তা আপনি যদি প্রতিদিন এই ছোট ছোট এক্সারসাইজগুলো করেন, আপনাকে রোগ ছুঁতে পারবে না, এবং সব থেকে বড় কথা এনার্জি পাবেন ভীষণভাবে। দেখে নিন, শ্বাস নিতে নিতে হাঁটুর তলে হাত রাখবেন, 1 2 3 4 5। 1 2 3 4 5। 1 2 3 4 5। 1 2 3 4 5। নিয়ে চলে যান, লম্বা করে শ্বাস নেবেন। 1 2 3 4 5। 1 2 3 4 5। ঘুরিয়ে নিন, 1 2 3 4 5। 1 2 3 4 5। পাকে নামিয়ে দিন, বা পাকে তুলুন শ্বাস নিতে নিতে। লম্বা করে শ্বাস নিতে নিতে তুলবেন, হাত থাকবে হাঁটুর তলায়। 1 2
আবার দেখছি এটা জ্বলছে কিনা। না, আছে। মাইকটা দিয়েছি, মাইকটা আবার লাগাতে লাগাতে বন্ধ হয়ে যায় কখনো কখনো। যদি বন্ধ হয়ে যায় আপনারা তার কোনো কথাই শুনতে পারবেন না। 3, 4, 5, লম্বা করে শ্বাস নিন। 1, 2, 3, 4, 5। ভেতরে হাত দিয়ে দিন। 1, 2, 3, 4, 5। লম্বা করে শ্বাস নিন। 1, 2, 3, 4, 5। হাতের 5 আঙুল পায়ের 5 আঙুলের মধ্যে দিয়ে দিন, ঘুরিয়ে নিন। 1, 2, 3, 4, 5। উল্টো। 6, 7, 8, 9, 10। হাঁটুকে একটু ঘুরিয়ে নিন হাঁটুর ব্যথার জন্য। 1, 2, 3, 4, 5, 6, 7। দেখতে শুনতে পাচ্ছেন বৃষ্টি পড়ছে। 8, 9, 10। একটু মাসাজ করুন ভালোভাবে। আপনাদের হাতের ব্যথা, তাহলে দেখুন আপনাদের এই এতক্ষণ ধরে যে এক্সারসাইজ হলো, হাতের ব্যথা, পায়ের ব্যথা, ঘাড়ের ব্যথা, পিঠের ব্যথা, কোমরের ব্যথা, সাথে সাথে কিন্তু প্রাণায়াম, এই ব্রিদিং এর সাথে যদি আপনারা ঠিক করে এক্সারসাইজ করেন, একদম মানে কোনো রোগ ধরবে না আপনাকে। প্রতিদিন মনে হচ্ছে ঘরে যেতে হবে। আবার এটা মাসাজ করে নেবেন ভালো করে। বৃষ্টি এসে গেল আর ঘরে ঢুকতে হলো। আপনাদের এক্সারসাইজ দেখালাম, 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনারা প্রাণায়ামও করবেন। কিন্তু প্রথম প্রাণায়াম আপনি টার্গেট রাখবেন, টার্গেট থাকবে আপনার আমি 20 মিনিটের মধ্যে আমি ব্যায়াম এবং প্রাণায়াম করব। শ্বাস নেবেন, ছাড়বেন। এটা 5 মিনিট করবেন প্রতিদিন। আর কপালভাতি প্রাণায়াম করবেন 5 মিনিট। তাহলে প্রথম প্রাণায়াম শ্বাস নেওয়া ছাড়া, দ্বিতীয় প্রাণায়াম শুধু শ্বাস ছাড়বেন। কিভাবে শ্বাস ছাড়বেন? আপনার নাকের ভেতরে একটা নোংরা গেছে, সেই নোংরাটাকে আপনি পরিষ্কার করুন তো ভালো করে। কিভাবে করবেন? এই যে ঝাড়ছি, ঝাড়ার সাথে সাথে কিন্তু আমার যে নাকে নোংরা ছিল ওই নোংরাটা বেরিয়ে গেল, সাথে সাথে আমার যে ভেতরের রোগ ছিল ওই রোগও বাইরে বেরোলো। আর 5 মিনিট অনুলোম বিলোম প্রাণায়াম করবেন। বানাক দিয়ে শ্বাস নেবেন, ডান নাকে ছাড়বেন, ডান নাক দিয়ে শ্বাস নেবেন, বানাকে ছাড়বেন। দেখে নিন। বাঁ নাক দিয়ে শ্বাস ছেড়ে বিশ্রাম। একটু মেডিটেশন করবেন। মেডিটেশনের সময় ধ্যান মুদ্রায় বসবেন, কোমরকে সোজা রাখবেন। যত কোমর সোজা রাখতে পারবেন তত উপকার পাবেন বেশি। চোখ বন্ধ। ব্রিদিং এর ওপর মেডিটেশন করবেন। আপনি শ্বাসের ওপর মেডিটেশন করবেন, যে শ্বাস নিয়ে এবং ছেড়ে
আমাদের জীবনটা চলছে। এই শ্বাসের কিন্তু কোনো আওয়াজ নেই, খুব ধীরে 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 শ্বাসকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম জায়গায় নিয়ে আসুন। এই ধ্যান বা মেডিটেশন 5 মিনিট করবেন। হাতকে এইভাবে একটু গরম করবেন, করে চোখের ওপর লাগিয়ে ধীরে 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 দুটো হাতকে পাশে রেখে দেবেন। ভিডিও ভালো করে দেখবেন আপনারা, ভালো লাগলে আপনি যেমন উপকার পাবেন আর 5টা মানুষের কাছে পৌঁছে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।